আজকে মেলা গরম পড়ছে, এজন্য দোকানে ঠান্ডা ঠান্ডা খাবার রাখছি। আজকে আমার অনেক ভালো কেনা বেচা হবে। এখন কাস্টমার আসার সময়। হ্যাঁ হ্যাঁ দোকানদার, তোমার মাথায় কিসের চুল লাগাইছো তুমি? আরে চুল কি তোর কি এরকম চুল লাগবে? দাঁড়াও দোকানদার, আগে একটু ঠান্ডা কিছু খাইনি, আমার গলাটা শুকাই গেছে। এই আইসক্রিম কয় টাকা? 50 টাকা বিক্রি করি, তুই 100 টাকা দে। ও দোকানদার, একটু কম রাখো না। কম হবে না, নিলে না নিলে থিয়ে চলে যা। দোকানদার না, আমি 200 টাকা দিচ্ছি, তুমি আইসক্রিমটা আমারে দাও। রাজুর কি কম হবে না বেশি হবে না? 100 টাকা বলছি, তুই 100 টাকা দে, তাহলে আইসক্রিমটা নিয়ে যা। ওরে বাবা রে বাবা, তুমি কিরকম দোকানদার? কেন তুই দেখতে পাচ্ছিস না আমি সুন্দরী দোকানদার? এই দোকানদারের মাথায় মানে সমস্যা আছে, দোকানদারের কাছ থেকে কিছু নেবো না। তুই যদি আইসক্রিম না নিস তাহলে তোর এই দোকান থেকে যাইতে দেবো না। তুমি তো দোকানদার কম রাখতেছো না। ঠিক আছে, তো টাকা দিয়ে লাগবে না। তুমি টাকা নিবে না, ঠিক আছে, তোমার সবাই লাইক সাবস্ক্রাইব করে দেবেন আর এই টাকাটা রাখো। চুটকিটা বললাম টাকা দিয়ে লাগবে না, তারপরে টাকা দিয়ে চলে গেল। ছোট থাকতে দোকান গুছাইতে গুছাইতে আমার আর দোকান গুছাইতে ভালো লাগতেছে না। যেরম পারি সেরম ভাবে দোকানটা গুছাই বসে থাকি। ও দোকানদার কে আমারে চকলেট দাও না। দাঁড়া চুটকি, আমি দিচ্ছি, তুই কি চকলেট খাবি? আরে ভাই, এই যে কত সুন্দর আমশক দেওয়া আছে, কি মজা, নিয়ে যাই। ওয়াও, নিচে তো টাকা অনেকগুলো খাবার ফেলাই রাখছে, তাড়াতাড়ি আমার এই গেঞ্জির ভিতরে খাবারগুলো নিয়ে পালাই যাই। চকলেট নাই, এই নে আমশক তো। আরে চুটকি গেল কোথায়? চুটকি কোথায় তুই? আজকে তো পেট ভরে খাবো। আরে চুটকি তুই কোথায় রে? আরে চুটকি তুই নিচে কি করতেছিলি? এই নে চকলেট নাই, আমশক তো সেটা নিয়ে যা। আরে না কে আমার তো চকলেট লাগতো, আমি আমশক তো দিয়ে কি করবে? এক কাজ করে তুমি রেখে দাও, পরে যখন চকলেট আনবে সেখন আমি নিয়ে যাবানি। আরে চুটকির কি হলো? চুটকি আজকে দোকান থেকে খাবার না নিয়ে চলে গেল। তোমরা লাইক সাবস্ক্রাইব করে দিও আজকে। আরে প্রিয়াঙ্কা, এই দেখো নতুন বাইক কিনছি, চলো আমরা দুইজনে যাই ঘুরে আসি। মতিলাল, তুমি আমার হাতটা ছেড়ে দাও, আমি এখন এই বাইকে করে ঘুরে আসবো। টাটা, তুমি ভালো থেকো। আম্মু প্রিয়াঙ্কা আমার ছেড়ে চলে গেছে বাইকের সাথে। আজকে আমার কাছে একটা বাইক নেই বলে প্রিয়াঙ্কা আমার ছেড়ে চলে গেল। আমি আজকে এই কাঠ দিয়ে আমার একটা বাইক বানাবো। দেখো না বন্ধু, আমি এখন এই গাছের ডালটা দিয়ে আমি কত সুন্দর একটা বাইক বানাবো। শেষে প্রিয়াঙ্কা দেখলে অনেক অবাক হয়ে যাবে। আমার কাছে যদি টাকা থাকবে তাহলে আমিও একটা বাইক কিনলাম। আমার কাছে যে একটা টাকা নেই, আমি বাইক কিনবো কিভাবে? তাই আমার ঘরে যা কিছু ছিল সেইগুলো দিয়ে আমি এখন একটা বাইক বানানোর চেষ্টা করতেছি। এই তো আমার গাছের ডাল দিয়ে এখন একটা বাইক বানানো হয়ে গেছে, এখন আমি এটা চালাবো। উরি বাবা, মতিলাল এত তাড়াতাড়ি এত বড় লোক হইলো কিভাবে? তার কাছে এত সুন্দর একটা গাড়ি রয়েছে, আমার তো উঠতে মনে চাচ্ছে। প্রিয়াঙ্কা, এই গাড়িতে তোমার উঠাবো না, আমার আম্মুরে উঠাবো। আমার মার জন্য তোমরা সবাই একটি লাইক সাবস্ক্রাইব করে দিও। দেখি তো কাকার দোকান খুলছে নাকি? এই তো খুলতেছে। ও সারাদিন আর দোকান গুছাইতে ভাল লাগে রে। এই তো দোকান গুছানো হয়ে গেছে, এবার একটুখানি ঘুমাইনি। যে এই গরম পড়ছে, ঘুমায়ও কোনো শান্তি পাই না। ও দোকানদার কাকা, তুমি কেমন আছো? কেডা? মনে হয় কেউ আমার দোকানের ভিতরে ঢুকছে। কেডা ঢুকছে দেখতে পাচ্ছি না তো। কাকা কাকা, আমি, তুমি ভালো আছো? আরে ভাইপো, তো জামার ভিতরে কি? আরে কাকা এইসব কিছু না, তুমি আমার দুধ পাউডার দাও। দাঁড়া দিচ্ছি, আগে একটু হিসাব করে নি। তোর কাছে আগে কয় টাকা জানো পাই? 50 টাকা পাই। আরে তোমার টাকা দিয়ে দিচ্ছি, আমার দুধ পাউডার দাও আগে। সত্যি তুই আমার টাকা দিবি? দাঁড়া আমি এখনই দিচ্ছি। এই না ভাইপো, তোর দুধ পাউডার। এই নাও কাকা, তোমার টাকা আমি অনলাইনে দিয়ে দিচ্ছি। এই যে তোমার টাকা দেওয়া হয়ে গেছে, তোমার সবাই লাইক সাবস্ক্রাইবও করবে। দাদা দাদা, এই দেখ আমি 1100 টাকা দিয়ে কাঠ কিনে নিয়ে আইছি। আরে ময়না, তুই এই কাঠ কোথা থেকে কিনে আনলি? কেন দাদা, কাঠটা ভালো হইছে না? দে ময়না আমার কাছে, আমি দেখি কাঠটা ভালো নাকি। আরে ময়না, এই কাঠটা তো ভালো না, তোর নষ্ট কাঠ দিয়ে দিছে। দাদা তুই কাঠটা ভেঙে ফেললি, আব্বু তো মারবে। ময়না তুই এই জায়গায় দাঁড়া, আমি একটু মামার কাছ থেকে আসতেছি। দাদা তুই তাড়াতাড়ি আয়, আমি এখন এই কাঠটা দিয়ে কি করব? মামা, তুমি আমারে কি একটা কাঠ বানাই দিতে পারবা? আরে ভাই না পারবো, তুই ওই জায়গায় বল, আমি এখনই তোর জন্য সুন্দর একটা কাঠ বানাই দিচ্ছি। সেই কাঠটা সহজে নষ্ট হবে না। আমার বাইক না আমার একটা কাঠ বানাই দিতে বলছে, আমি কি আমার বাইক না কোনোদিন খারাপ কাঠ দিতে পারি? আজকে যত ভালো কাঠ আছে সেই কাঠ দিয়ে একটা ভালো একটা তরকারি কাঠ বানাই দেবো। আমি অনেক কষ্ট করে টাকা ইনকাম করি। আমাদের যদি দেখে মায়া হয়ে থাকে তাহলে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দেবেন। আমার এই কাঠটা দিয়ে আসি। এই দেখ ময়না, তোর ভাই একটা কাঠ বানাই দিতে বলছিল, আমি তো একটা কাঠ বানাই নিয়ে আইছি। আরে মামা, তুমি এত সুন্দর কাঠ বানাই আনছো, আমি কোনোদিন কল্পনা করতে পারিনি কাঠটা ভালো হইছে। চল যাই কিছু খেয়ে আসি। আরে ভাই খাবো তো, টাকা তো নাই। আমি থাকতে তুই আবার কিসের টেনশন করিস? আরে ভাই তুই এরকম রোগ, তুই আমারে দিয়ে এখন ভুট্টা চুরি করাবি? থাক, সমস্যা নাই। কয়টা ভুট্টা চুরি করলে কি এমন আসে যায়? চল বন্ধু, এই কয়টা নিয়ে দোকানে যাই। কারেন্টটা কি এখনই যাওয়া লাগলো? একটু পরে যাইতে পারলো না? আরে ভাই দরজাটা লাগাই, কেউ দেখতে পারলে সমস্যা আছে। কাকা আমাদের কাছে ভুট্টা আছে, কিনবা? দে 500 টাকা দেবো, দিবি? কাকা ওটা বুঝি না, তুমি ওজন দিয়ে যে কয় টাকা হয় তুমি আমাদের সেই কয় টাকা দিলে হচ্ছে। ঠিক আছে দে, ওজন দিয়ে দেখি কয় টাকা দাম আসে। ওজন দেওয়ার পাল্লাটা কই? এই তো
পাইছি, এখন এই ভুট্টা গুলো ওজন দিয়ে দেখবো কয় টাকা হয়। এরা ছোট মানুষ, এদের ঠকানো যাবে না, যেই কয় টাকা দাম হয় সেই কয় টাকা দেবো। আরে মোটে 5 টাকা দাম হচ্ছে কেন? ভুট্টা তো 5 টাকা দাম হচ্ছে, 5 টাকা নিবি? 5 টাকা নিয়ে কি করবো কাকা? দাঁড়া, 5 টাকায় তো কিছু হয় না। দাঁড়া, আমি তোদের একটা আমসক্ত দিচ্ছি, সেটাই করো কাকা। আমাদের একটা আমসক্ত দাও, আমরা দুইজনে ভাগ করে খাবানি। দাঁড়া, পাগল হইস না, এক্ষুনি দিচ্ছি। এই না তোদের আমসক্ত নিয়ে আবার দোকান থেকে চলে যা ভাই, মিলেমিশে খাবো। যা করবি দোকানে বাইরে যাই কর, থাক খাবো না। তোমরা একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিও। এই দেখো আমার কাছে কত সুন্দর রবার আছে, এখন বাইরে যাবো, দেখো কোথায় হারাই গেল। যাক বাবা, হারাইনি, গাছের লাগে বেঁধে গেছে, নামাই নিচ্ছি। এখন ইউরি বাবা কত উপরে উঠেছে, ইয়া নামতিছে না, আমি মেলা খাটো তো। যাক বাবা, আমার পক্ষে নামানো সম্ভব না, যে দোকান থেকে কিনে নিয়ে আসি। দোকানদার আমার কাছে মেলাগুলো টাকা পায়। কি করবো, কোনো কেনা বেচা নাই। ও দোকানদার, তোমার কাছ থেকে যে রবারটা নিয়ে গেছিলাম গাছে বেঁধে গেছে। একটু আগে নিয়ে যেতে পারলি না, এর ভিতরে গাছে বাতায় ফেললি। দোকানদার এইভাবে মারিলাম, কিন্তু গাছে যে বেঁধে গেছে, কি করবো? টাকা বের কর, তাহলে আমি তোর আরেকটা রবার দিচ্ছি। কি করবো? দুঃখের কথা, আমার কাছে দোকানদার 1 টাকাও নেই। দাঁড়া, দোকানে নতুন একটা জিনিস আইছে, এটা নিয়ে যা, এটা তোর 1 টাকাও দিয়া লাগবে না। দোকানদার সাপ দিলে কি পেও পেও করে? দোকানদার, এটা তো অনেক মজার জিনিস। তা টাকা দিবি না, ফ্রি দেবো নাকি তোরে? তুমি তো বললে টাকা নিবা না, আবার টাকা চাচ্ছ কেন? থাক তো, দিয়া লাগবে না, সবাই লাইক সাবস্ক্রাইব করতে বল। না, দোকানদার তোমার কেউ লাইক করবে না। কেউ আমারে লাইক করবে না, কয়ে গেলি কেন? করো না। বড় ভাই, এতগুলো টাকা দিয়ে কাঠটা কিনলাম, কাঠটা তো নষ্ট। আরে না রে ভাই, এই কাঠটা নষ্ট না, আমি এই কাঠটা ধরে কাইটে দেখাচ্ছি, এই কাঠটা অনেক ভালো। বড় ভাই, কাঠটা তো মাঝখান থেকে গর্ত, এই কাঠটা কোনো কাজে লাগবে? ছোট ভাই, আমি দেখছি এই কাঠটা মাঝখান থেকে গর্ত, তারপরে এই দেখ আমার এই বুদ্ধিটা দিয়ে আমি কত সুন্দর এই কাঠে তরকারি কাটা কাঠ বানাচ্ছি। বড় ভাই, তুই আমারে বাঁচা না বাঁচাইলে আমার কারখানায় অনেক বড় লস হয়ে যাবে। আরে না রে ছোট ভাই, তোরা আমি নিজের ভাই মনে করি। এই দেখ না, আমি তোর এই কাঠটা দিয়ে অনেক সুন্দর তরকারি কাটা কাঠ বানাই দিলেই তো হচ্ছে তোর। বড় ভাই, তুই যদি এই কাঠটা দিয়ে তরকারি কাটা কাঠ যদি মেলাগুলো বানাই দিতে পারিস, তাহলে আমি তোর বেতন 2 গুণ করে দেবো। ছোট ভাই, তাহলে অনেক ভালো হয়। আমার না, তুই যা বেতন দিস না, আমার ওই বেতনে সংসার চলে না। আর তুই এখন থেকে আবার সত্যি সত্যি ভাই আমার বেতনটা 2 ডবল করে দিস ভাই, তাহলে আমরা ভালোভাবে থাকতে পারবো, ভালো মন্দ খাইতে পারবো। ভাই, তুই এই কাঠটা দিয়ে তো অনেকগুলো তরকারি কাটা কাঠ বানাই দিছিস। ছোট ভাই, তুই আমার বেতন 2 গুণ করছিস না, তোর সবাই লাইক সাবস্ক্রাইব করে দেবে না। আমি এখন এই বেলুনের ভিতরে পানি ভরে খেলা করব। ওরে বাবা গো, এই বেলুনটা এখন কত বড় হইছে, এখন আমি বেলুনটা ঘুরাবো গোল গোল ঘুরানি। আরে যা, বেলুনটা তো খুলে গেল, এখন আমি কিভাবে বেলুন ঘুরাবো? এই বেলুনটা ভালো না, যাই দোকান থেকে কটা বেলুন নিয়ে আসি। কি ঘুম আসছে, কেউ আইসে নাকি? আরে দোকানে তো কোনো কাস্টমারই নাই, দেখি তো আমার মোবাইলটা কই। ওই কি আমার করে ভালো করে বেলুন দাও, খেলা করবো। তোর কি হয়েছে? বাক্স আছে, বাক্সের ভিতর থেকে নিয়ে নে। হ্যাঁ ঠিক আছে কাকে, আমি পাশে বাক্স থেকে নিয়ে নিচ্ছি। ও কি গো, এর ভিতরে বেলুন দেখতে পাচ্ছি না তো। তোর কি চোখ দিয়ে ভালোভাবে দেখ পাবি, এনে অনেকগুলো বেলুন আছে। ওই কে বেলুন গুলো কি ভালো হবে? আরে একটা বেলুন এত বড় কেন? আরে সুটকি, আমি জানি না তো একটা বেলুন এত বড় কেন। ওই কি দেখো তো, এই বেলুনটা ফুদিয়ে ফলে নাকি? এই বেলুনটা আমার কাছে দেখি ফলে নাকি। এই দেখ সুটকি, বেলুনটা বলতিছে ফলে না তো, বেলুনটা নষ্ট মনে হয়। এই সুটকি, তোর বেলুন নিয়ে লাগবে না, তুই এই স্টিকারটা নিয়ে যা। যাও কি স্টিকারটা নিয়ে হাতে লাগে, দেখো কত সুন্দর লাগতেছে আমার। আয় আয় বন্ধু, তোরে আমি না খাওয়াই যেতে দেবো না। না বন্ধু, আমি তোর ঘরের ভাত খাবো না। আয় আয় বন্ধু, আমি তোরে না খাওয়াই যেতে দেবো না, অল্প করে খেয়ে যা। হ্যাঁ বন্ধু, আমি তোর ঘরের ভাত খাবো না, একবার বলছি তো, তুই আমারে যাইতে দে, আমার অনেক কাজ আছে। আমি জানি তুই যাইতে দিবি না, আমি এখন এই দড়িটা কেটে ফেলাচ্ছি। ওরে বাবা রে, পড়ে গেলাম। এবারটা তুই বন্ধু উচিত শিক্ষা পাইছিস, আমার আর কোনোদিন আটকাবি? আরে বন্ধু, হ্যাঁ তাড়াতাড়ি এই জায়গা থেকে পলাই। আরে আমরা শান্তিতে এই জায়গায় খেলাধুলা করতেছিলাম, আমাদের এই মেয়ে খেলাধুলা করতে দিল না। এ বিউটি কি করিস? ভাইয়া, সন্দেহ হয়ে যাচ্ছে, মুরগিগুলো ঘরে তোলো। এই নাও এটা ধরো ধরো। আরে এটা কি? আমার সাথে মজা নিচ্ছে। একের সাথে থাকলে আমি পাগল হয়ে যাবো, পলাই যাই এই জায়গা থেকে। খাওয়া দিল না। আরে এটা কি জিনিস ধরতে পারতেছি না আমি একবারও। আরে তুই বলদ লাগে, ওটা ধরে কি করবে? আর তোমরা কি লাইক সাবস্ক্রাইব করবে না নাকি? চুটকি তোরে পানি দিয়ে ভিজাই দেবো। আরে না কাকা, তুমি আমার পানিতে ভিজাবা, আমিও তোমার ভিজাবো পানি দিয়ে। আরে না, আমারে ভিজাইস না। আরে তোরা এটা কি করিস? আরে আমি তো চুটকির গায়ে পানি মারতেছিলাম। আমার দ্বারা পানি মারা মেশিন আছে। তোর পানি মারার আগে আমরা তোর পানিতে ভিজা দেব, এই নে খা পানি। আরে না চুটকি, আমার পানিতে ভিজাইস না। দোকানদার, আমার বড় পানি মারা মেশিন দাও। এ বিউটি, তোর কি এটা হবে? আরে হবে, এটা আমি নিয়ে যাচ্ছি, পরে টাকা দেবো। এই চুটকি রে ভিজাই ভূত করে দিলাম। এই না, তোরা দুজন আমার পানি না দুধ বানাইছিলি না, তাই তো আমিও নিয়ে এসে না, এবার খা। আরে বিউটি, আমি তোরে কোনোদিন পানিতে ভিজাবো না, আজকের মতো ছেড়ে দে। হাই আমারও ছেড়ে দে। তোরা দুইজন আমার নাম মনে রাখবে, আমার নাম কিন্তু বিউটি। তোমরা লাইক সাবস্ক্রাইব করে দাও। এই দেখো আমার কাছে কত সুন্দর রবার আছে, এখন বাইরে যাবো, দেখো কোথায় হারাই গেল। যাক বাবা, হারাইনি, গাছের লাগে বেঁধে গেছে, নামাই নিচ্ছি। এখন ইউরি বাবা কত উপরে উঠেছে, ইয়া নামতিছে না, আমি মেলা খাটো তো। যাক বাবা, আমার পক্ষে নামানো
সম্ভব না যে দোকান থেকে কিনে নিয়ে আসি কে দোকানদার আমার কাছে মেলাগুলো টাকা পায়। কি করবো কোনো কেনা বেচা নাই। ও দোকানদার তোমার কাছ থেকে যে রবারটা নিয়ে গেছিলাম গাছে বেঁধে গেছে। একটু আগে নিয়ে যেতে পারলি না, এর ভিতরে গাছে বাতায় ফেললি। দোকানদার এইভাবে মারিলাম কিন্তু গাছে যে বেঁধে গেছে, কি করবো? টাকা বের কর, তাহলে আমি তোর আরেকটা রবার দিচ্ছি। কি করবো? দুঃখের কথা, আমার কাছে দোকানদার একটা টাকাও নেই। দাঁড়া, দোকানে নতুন একটা জিনিস আইছে, এটা নিয়ে যা, এটা তোর 1 টাকাও দেওয়া লাগবে না। দোকানদার সাপ দিলে কি প্যাও প্যাও করে? দোকানদার এটা তো অনেক মজার জিনিস। তা টাকা দিবি না, ফ্রি দেবো নাকি তোরে? তুমি তো বললে টাকা নিবা না, আবার টাকা চাচ্ছ কেন? থাক তো, দেওয়া লাগবে না, সবাই লাইক সাবস্ক্রাইব করতে বল। না দোকানদার তোমার কেউ লাইক করবে না। হ্যাঁ, কেউ আমার লাইক করবে না, কয়ে গেলি কেন? করো না।